ভাইরে ভাই, এটাকে কি বলবো? ক্রিকেট ম্যাচ নাকি হার্ট অ্যাটাকের রিহার্সাল? নেপালি বন্ধুদের জন্য মনটা আজ সত্যিই খারাপ। একেবারে প্লেট ভর্তি বিরিয়ানি সামনে এসেও যেন কারেন্ট চলে যাওয়ার মতো অবস্থা। জয়ের একদম কাছে গিয়েও মাত্র 4 রানের আফসোস। আহারে, তবে স্ক্রিন ছেড়ে যাবেন না, কারণ আজ আমরা শুধু একটা হারের গল্প বলবো না, আজ আমরা বলবো একটা নতুন সিংহবাহিনীর উত্থানের গল্প। ম্যাচটা যারা দেখেছেন তারা জানেন এটা কোনো ছোট দলের খেলা ছিল না। ইংল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের ঘাম ছুটিয়ে দিয়েছে নেপালি ক্রিকেটাররা। চাপের মুখেও যেভাবে তারা এক চুলও ছাড় দেয়নি, সেটা দেখে মনে হচ্ছিল না যে তারা আন্ডারডগ, বরং মাঠের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছিল তোরা বিশ্ব চ্যাম্পিয়ন তো কি হয়েছে, আমরা নেপালি রাইনোস গুতিয়ে সব সোজা করে দেব। এক কথায় যাকে বলে সাহসী দলের ক্রিকেট। তবে ভাই মানতেই হবে, অভিজ্ঞতা একটু বড় জিনিস। যখন মনে হচ্ছিল নেপাল ম্যাচটা পকেটে পুরে ফেলেছে, ঠিক তখনই সিনারিওতে এন্ট্রি নিলেন স্যাম কারান। আহা, ছেলেটা যেন ফ্রিজের বরফের চেয়েও ঠান্ডা। শেষ ওভারগুলোতে যে স্নায়ুচাপ সামলালো, ওটাই ইংল্যান্ডকে বাঁচিয়ে দিল। অভিজ্ঞতার কাছে নেপালের তারুণ্য একটু থমকে গেল ঠিকই, কিন্তু কারানকেও কিন্তু ওপারে গিয়ে কয়েক গ্লাস পানি খেতে হয়েছে, এতটাই চাপে ছিল ইংল্যান্ড। আরে ভাই, মাঠের লড়াই তো এক পাশে, গ্যালারির ওই লাল নীল পতাকা হাতে নেপালি সমর্থকদের দেখেছেন কি প্যাশন! মনে হচ্ছিল কাঠমান্ডু তুরিখেল ময়দানটাই যেন আজ স্টেডিয়ামে উঠে এসেছে। ইংল্যান্ডের মতো হেভিওয়েট দলের সমর্থকদের শব্দকেও মাঝে মধ্যে টেক্কা দিচ্ছিল নেপালি ফ্যানদের চিৎকার। ক্রিকেটের সৌন্দর্য তো এখানেই, যেখানে দেশ ছোট না বড় সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হৃৎপিণ্ডের ধুকপুকানি। এই যে নেপালি দর্শকরা শেষ বল পর্যন্ত বুক ফাটানো চিৎকার করে গেল, এটাই প্রমাণ করে নেপাল এখন আর ক্রিকেটের সেফ অংশ নিতে আসে না, তারা এখন লড়াই করতে আসে। এই সমর্থকরাই নেপাল ক্রিকেটের আসল অক্সিজেন, যাদের ভালোবাসার জোরেই হয়তো খুব শীঘ্রই আমরা দেখব নেপাল কোনো বড় আইসিসি ট্রফি উঁচিয়ে ধরেছে। সবচেয়ে মজার আর খুশির খবরটা কি জানেন? এই ম্যাচের পর নেপালকে যারা সহজ প্রতিপক্ষ ভাবতেন, তারা এখন বাজি ধরার আগে 10 বার ভাববেন। আর বিপিএল মালিকদের তো ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। আগামী বিপিএলে যদি দেখেন নেপালি ক্রিকেটারদের জন্য নিলামে কারাকারি লাগছে, অবাক হবেন না যেন। নেপাল থেকে তো এভারেস্টের মতো হাইটের হিটার বের হচ্ছে এখন। সন্দীপ লামিচানিদের উত্তরসূরিরা এখন ব্যাটে বলেও সমান দাপুটে। বিপিএল এর ড্রাফটে নেপালিদের নাম দেখলে এখন সবার আগে ইয়েস বাটন চাপতে হবে। আসলে কি নেপাল হেরেছে? স্কোরবোর্ড বলছে 4 রানে হেরেছে, কিন্তু ক্রিকেট বিশ্ব বলছে নেপাল আজকে নিজেদের জায়গাটা সিমেন্ট দিয়ে ঢালাই করে নিল। বড় বড় দলগুলো এখন নেপালের সাথে খেলার আগে প্র্যাকটিস সেশনে ডাবল করে দিবে। আন্ডারডগটা একটা আজ নেপাল বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসছে। 4 রানের এই হার আসলে এক বিশাল যুদ্ধের জায়গা। সো মন খারাপ করবেন না, নেপাল হারেনি, নেপাল আজ গর্জন দিয়েছে। আগামীতে এই রাইনোরাই মাঠ কাঁপাবে। আপনার কি মনে হয়, স্যাম কারান কি সত্যিই ভালো খেলেছে, নাকি নেপালের ভাগ্য সহায় ছিল না?